ভগবান এত বড় একটা ইউনিভার্স তো বানিয়েছে, কিন্তু সমস্যা একটাই, আমরা এই ইউনিভার্সটা ঘুরে দেখতে পারবো না। যদিও বা আমরা এই ইউনিভার্সটা পুরো ঘুরে দেখতে চাই, তাহলে আমাদেরকে প্রায় স্পিড অফ লাইটের সমান স্পিড অ্যাচিভ করতে হবে, যেটা প্রায় নেক্সট টু ইম্পসিবল। যদিও বা আমরা সেটা করতে পারি এবং ইউনিভার্সটা ঘুরতে যাই, তাহলে যখনকে আমরা পৃথিবীতে ফেরত আসবো, দেখব পৃথিবী বা সোলার সিস্টেম বলে কোনো কিছুই হয়তো এক্সিস্টই করছে না। হতে পারে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে আমাদের পাশের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির ধাক্কা খাওয়ার ফলে মিল্কি ওয়ের কিছুটা পার্ট ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে সোলার সিস্টেমও। আবার সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে, আমাদের কাছে এখনো পর্যন্ত অতটা উন্নত মানের কোনো রকেট নেই। এটা সম্ভব যদি আমরা রকেটে ফিউল হিসাবে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারকে ইউজ করি। কারণ হাইড্রোজেন বমের এক্সপ্লোশনের ফলে প্রায় 2 থেকে 3% মাস এনার্জিতে রূপান্তর হয়, কিন্তু ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার পরস্পর সংস্পর্শে আসার ফলে প্রায় 100% মাস এনার্জিতে কনভার্ট হয়, যার ফলে আমরা প্রায় নিয়ারলি স্পিড অফ লাইটের সমান স্পিড অ্যাচিভ করতে পারব। এটা প্র্যাকটিক্যালি তো অসম্ভব, বাট ফিজিক্সের নীতি অনুসারে এটা অসম্ভব নয়।